না ময়ূরের পাড় মেয়ে কোনায় দাঁড়ানো, তখন ওই ছেলেটা জিজ্ঞেস করতেছে টুকটুক টুকটুক করে। আচ্ছা আচ্ছা। তখন ওই ময়ূরের মা খুব ময়ূরের মেয়েটা খুব কষ্ট পাইছে, পাইয়াই শিবাসানুকে ডাক দিছে। তোমার বিচার দিছে তার কাছে? হ্যাঁ বিচার দিছে তার কাছে যে আঙ্কেল আমাকে কি আমার আম্মুর কথা কি বলে। কালকে হচ্ছে যে প্রত্যক্ষদর্শী ওখানে শিবাসানুর সাথে ছিলেন, একদম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মূল বিষয়টা একটু বলেন। মূল বিষয়টা হলো যে সাংবাদিকটা আমি তো চিনি না তাকে, আচ্ছা যাই হোক সে প্রশ্ন করছে ময়ূরের মেয়েকে আচ্ছা। যে আপনার আম্মা যে আগে ছবিগুলো করেছে, হ্যাঁ এই যে খারাপ ছবি, সিন, গান, সে ছবি এ কি আপনি কি দেখেছেন বা আপনি জানেন? আচ্ছা তখন শিবাসানুকে ডাক দিয়ে বলল আঙ্কেল আমার আম্মুর কথা কি বলে দেখেন তো, আচ্ছা খুব কষ্ট পাইছে। তখন যাওয়ার পরে শিবাসানু ভাই আসছে, আইসে সাংবাদিককে বলেছে তুমি এই কথা প্রশ্ন করলে কেন তাকে, সে তো ময়ূরের মেয়ে, তুমি ময়ূরে বলতে পারো, তাকে কেন জিজ্ঞেস করছো? ভাই আপনি কে, আপনি কে, আপনি কি করবেন? হওয়ার পরে শিবাসানু ভাই তাকে বলছে আমি কে তুই দেখবি। শিবাসানু ভাই বাইরে আসছে, আইসে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে ক্যামেরা রুমের সামনে গেছে। সামনে যাওয়ার পরে পরে আমরা সবাই বলছি সেটা শিবাসানু ভাই আপনি চলে আসেন, হ্যাঁ গ্যাঞ্জাম হবে, দরকার নেই, ওকে একটু বুঝায় আপনি চলে আসেন। পরে বুঝাইতে গেছে, পরে আরেকজন সাংবাদিক চুলালা আছে গেঞ্জি গাই দিয়ে, সে কয় ধর, ওর সাথে সাথে সমস্ত সাংবাদিক যেয়ে ঝাঁপায়া পড়ছে, ঝাঁপায়া পড়ে শিবাসানুকে মারার জন্য শিবাসানুকে ধাক্কা টাকা দিচ্ছে। সেখানে আমাদের সাংবাদিক যে রঞ্জু সরকার উনি বাঁচানোর চেষ্টা করছে, মানে মূল বিষয় হচ্ছে ফাইটার লোকজন দেখলো যে শিবাসানুর উপর হামলা হচ্ছে, তখন তারা তখন শিবাসানুকে সবাই মিলে তাকে আইনের শিল্পী সমিতির সামনে ঢুকাইছে, সেভ করে ঢুকানোর পরে তারপরে ওই যে এই ঘটনাটা যখন রুবেল ভাই শুনছে, তখন জয় শুনছে, শোনার পরে তারা বেরোইছে, এই যে আমার শিল্পীর গায়ে হাত দিছে কে, বেরোয় ধর ওদের, ধরার পরেই একটা প্যাচ গোছ লাগেছে, ওরাও কইছে ধর। না এখানে ভাই যেটা দিয়েছি যে যারা বিনোদন সিনিয়র সাংবাদিক আছে আমাদের সাথে সবার মুখ পরিচিত, হ্যাঁ আমি চিনি সবাইকে আমি চিনি, তারা তো এরকম করে না, না তারা করে নাই, এগুলো বহিরাগত ইউটিউবের ছেলে ফেলে, এগুলো সব ইউটিউবের, অরিজিনাল যে সাংবাদিক এরা কখনো করবে না, কারণ এরা আমারে চেনে, আপনাদের আমরা চিনি, আমরা তো পুরনো সাংবাদিক সবাই চিনি, চ্যানেলের সাংবাদিক সবাইকে চিনি, তো এটা তো তারা করবেই না কখনো, করছে ইউটিউবার যারা মিলে এগুলি গন্ডগোলটা লাগাইছে। ভাইয়া যেটা সেটা জেনেছিল এই ছেলেটা হচ্ছে যে ইকবাল ভাইয়ের যে সহকারী পরিচালক, তাকে নাকি মারধর করেছিল এর আগে, সেটা ইকবাল ভাই যেটা বলে, এই বিষয়ে কিছু জানেন কি? এই বিষয়ে আমি কিছু জানি না, আমি কালকে প্রত্যক্ষ একদম চোখের সামনে আমার ঘটনা, শিবাসানুর পাশে আপনি একদম শিবাসানুর সাথেই আমি। আচ্ছা আচ্ছা, এইটুকু আমি বলবো। ওই যে প্রশ্নটা করলো ওটা তো আপনি প্রশ্নটা শুনে? হ্যাঁ শিবাসানু ভাই কিছু বলে না, কই তুমি এত বড় বিয়াদব কেন, এবং খারাপ কথা বলছে তো। শিবাসানু ভাই এটা খুব চেইতে গেছে, চেইতে তারা মানে নাই, তারে তার বাইর করে দিছে, মানে তাকে চেনানোর জন্য সাইডে নিয়ে গেছে ক্যামেরা রুমের সামনে। আচ্ছা আচ্ছা, এই মূল বিষয়টা আসলে না করে এই জিনিসটা যে সাংবাদিক শিল্পীরা ভাই ভাই, এটা তো আসলে মীমাংসা করা উচিত, 100বার সুন্দরভাবে মীমাংসা করাটাই আমার মনে হয় ভালো, কারণ গ্যাঞ্জামটা ভালো না। আচ্ছা, যেভাবে একটা বসে মীমাংসা করলেই ভালো। আপনার পরিচয়টা একটু দিবেন? আমার পরিচয়, আমি দীপজলসের ম্যানেজারই করি প্রায় 30 বছর, 31 বছর, এই ওনার সাথেই কাজ করে, ওনার সাথে আসি যাই সব এইভাবে। আপনি শিল্পী সমিতির সামনে বসেছিলেন? হ্যাঁ আমি শিল্পী সমিতির একদম সামনে বসা, ওখানে তো আরো লোক ছিল, বহুত লোক ছিল। আচ্ছা আচ্ছা, এই সামনে এই বিষয়টা করছে, এই বিষয়টা সাংবাদিকটা ময়ূরের পাড় মেয়ের ডাকছে, না ময়ূরের পাড় মেয়ে কোনায় দাঁড়ানো, তখন ওই ছেলেটা জিজ্ঞেস করতেছে টুকটুক টুকটুক করে। আচ্ছা আচ্ছা, তখন ওই ময়ূরের মেয়েটা খুব কষ্ট পাইছে, পাইয়াই শিবাসানুকে ডাক দিছে। তোমার বিচার দিছে তার কাছে? হ্যাঁ বিচার দিছে তার কাছে যে আঙ্কেল আমাকে কি আমার আম্মুর কথা কি বলে। আচ্ছা আচ্ছা, লজ্জা পাইছে? হ্যাঁ লজ্জা পাইবো না, আচ্ছা আচ্ছা, কারণ আমি খারাপ কাজ করলে আমার মেয়ে যদি কয় আব্বু তুমি এরকম করছো, তাই এটা তো লজ্জা, বাবা হিসেবে খারাপ। ময়ূরী তখন ভিতরে, ময়ূরী ঘটনাটা জানেও না, দীপজল সাহেবও জানেই না ঘটনাটা, এবং দীপজল সাহেব কিছুই জানে না, রুমের ভিতরে তারা বসা, গ্যাঞ্জাম হওয়ার পরে যে তারপরে দীপজল সাহেব জানে। এখানে হাতায় দিতে নাকি শুনলাম যে ফাইটারও অনেক মার খেয়েছে, মার খেয়েছে, রুবেল ভাইও মার খেয়েছে, তারপরে জয়ও মার খেয়েছে, আবার ওরাও খাইছে, সব মিলে একটা বিদিকিসটা ঘটনা হয়েছে। চেয়ার বাড়ি ভাঙ্গা চূড়া, লাস্টে আমার চেয়ারের দড়ি মারা দিতে হয়েছে। নায়িকা আন্নাও মার খাইছে, তার জামাইও মার খাইছে,
মানে যারা হচ্ছে যে মূলধারা শিল্পী তারা তো আসলে শিল্পীদের চেনে না, চিনলে কি আর আন্না তো আমাদেরই ভাই বোন, তার আগে হাত তোলা ঠিক হয়েছে। ওই যে ইউটিউবাররা তো আসলে অনেক, এটা কি আসলে পরিকল্পিত ছিল কিনা? না না না, এটা পরিকল্পিত না, এটা কোনো পরিকল্পিতই না, মানে মানে ওই শিবা শানুকে বিচার দেওয়ার পরেই মূল এইটুকানি সূত্র, এই সূত্র থেকেই শুরু হয়ে গেছে।